বন্ধুরা, যেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি ডিগ্রি নিয়মিত ভর্তি কোর্সে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে আপনাকে করতে হবে, তাই আপনাকে সঠিকভাবে বুঝে শুনে তারপরে আপনাকে আবেদন করতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে দেখুন। বন্ধুরা, আপনারা জানেন যে গত 5 জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 2023 এবং 24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ডিগ্রির যে পাস কোর্সটি রয়েছে সেটির সার্কুলার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভর্তির বিষয়ক ওয়েবসাইটটি রয়েছে, এটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ভর্তিটি আবেদনটি শুরু হয়েছে 5 জুন বিকাল 4টা থেকে, এটি শেষ হবে 30 জুন রাত 12টা পর্যন্ত চলবে। আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার পর প্রাথমিকভাবে আপনাকে 300 টাকা ফি জমা দিতে হবে। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে ফি জমা দিবেন সেটি আমি দেখাবো। তবে একটি কথা রয়েছে, আপনি আবেদন করার পর যে টাকা জমা দিবেন সেটি কলেজ কর্তৃক কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে জমা দিতে হবে, অথবা কোনো কলেজ সরাসরি নিয়ে থাকে। এই ফিটি আপনাকে 1 জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে এবং 25 জুলাই থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। এইটি আবেদন করতে গেলে আপনাকে ন্যূনতম 2 পয়েন্ট পেতে হবে। যারা 2019 সাল, 20 সাল এবং 21 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ 2 পয়েন্ট এবং এইচএসসি তে 2021, 22, 23 সালে যারা পাশ করেছেন চতুর্থ বিষয় সহ 2 পয়েন্ট প্রাপ্ত হতে হবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আবেদন শুরু এবং শেষ হচ্ছে 5 তারিখ থেকে 30 জুন পর্যন্ত এবং প্রাথমিক আবেদনটি করার পর আপনাকে 300 টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর কলেজ আপনার সেটি নিশ্চয়ন করবে। সেই নিশ্চয়ন প্রক্রিয়াটি আপনারা আপনাদের যে পিন নাম্বার, আবেদনের পর যে পিন নাম্বার পাবেন সেটি দিয়ে লগ ইন করে আপনি দেখতে পারবেন যে কলেজ কর্তৃপক্ষ সেটি রিসিভ করেছে কিনা। তো বন্ধুরা, আপনারা এই আবেদনটি প্রক্রিয়াটি কিভাবে করবেন এবং আবেদনটি সঠিকভাবে করার জন্য কি কি প্রসেসগুলো মেনটেন করতে হবে সেটি আমরা আজকে দেখাবো। তো চলুন তাহলে দেরি না করে কিভাবে আবেদনটি করতে সেটি আমরা দেখে নেই। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। আমার এখানে বিভিন্ন ধরনের অনলাইন আবেদন এবং ফ্রিল্যান্সিং করে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন সেই রিলেটেড ভিডিও রয়েছে। তো চলুন তাহলে কিভাবে আবেদন করতে সেটি দেখে নেই। সেটি দেখার জন্য আমরা ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে যেহেতু আমরা এটি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, সেক্ষেত্রে আমরা এনইউ অ্যাডমিশন লিখলে আমরা এন্টার দিব। এনইউ অ্যাডমিশন লেখার পরে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অন হয়ে গিয়েছে। আমরা যেহেতু ডিগ্রিতে আবেদন করব, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিগ্রি পাস এখানে লেখাই আছে। সো আমরা এখানে ডিগ্রি পাসে ক্লিক করব। ডিগ্রি পাসে ক্লিক করার পর দেখেন অ্যাডমিশন গাইডলাইনটি এখানে রয়েছে, অ্যাডমিশন সার্কুলারটি রয়েছে এখানে, এবং আবেদনটি করার পর আপনার অ্যাপ্লিকেশন লগ ইন করে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন। সো আমরা যেহেতু আবেদন করব, আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমরা অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 5টা স্টেপ রয়েছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং স্টেপ 5। স্টেপ 1 এ রয়েছে এসএসসি, এইচএসসি ইকুইভ্যালেন্ট ইনফরমেশন। আপনার এখানে এসএসসি ইনফরমেশনগুলো দিতে হবে, এখানে এইচএসসি এর ইনফরমেশনগুলো দিতে হবে। স্টেপ 2 তো রয়েছে আপনার এডুকেশন এবং পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আপনি এগুলো ফিল আপ করার পর আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো চলে আসবে। স্টেপ 3 তে আপনার কলেজ এবং কোর্স সিলেকশন করবেন, এবং স্টেপ 4 এ আপনি যদি কোনো কোর্টের আন্ডারে পড়ে থাকেন, মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, সেটা আপনি সিলেক্ট করবেন, এবং স্টেপ 5 এ আপনি ছবি আপলোড করতে হবে আপনাকে। সো আপনি এই ডকুমেন্টস গুলো, এই ইনফরমেশন গুলো আগে থেকে রেডি করে রাখবেন আবেদনটি করার জন্য। সো আমরা এখন তথ্যগুলো ফিল আপ করে থাকি। শুরুতে আমাকে এসএসসির যে রোল নাম্বার রয়েছে সেটি আমাকে এখানে বসাতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবে, এখানে বোর্ড যে বোর্ডটি রয়েছে সেটি আমাকে সিলেক্ট করে দিতে হবে, এবং কোন সালে আমি পাস করেছি সেই পাসিং ইয়ারটি লিখতে হবে। তারপর এইচএসসির রোল নাম্বার, এখানে এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন বোর্ড থেকে আমি এসএসসি পাস করেছি এবং পাসিং ইয়ারটি আমাকে এখানে ফিল আপ করতে হবে। সো আমি এগুলো ফিল আপ করে দিচ্ছি। এখন ফিল আপ করার পর আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। আমি এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশন গুলো চেয়েছে সেগুলো বসিয়ে নিয়েছি। এখন আমি এই যে নিচে দেখুন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করব। আবেদনগুলো করার জন্য আপনার এই যে ইনফরমেশন গুলো রাখবে এগুলো আপনি সঠিকভাবে ফিল আপ করে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর দেখেন স্টেপ 2। স্টেপ 2 তে হচ্ছে যে আপনার এসএসসি এর যে রেজাল্ট রয়েছে, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার এবং সিজিপি এগুলো শো করবে এখানে। এখানে ডান পাশে শো করবে আপনার এইচএসসি এর যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো, এবং নিচে আপনার নাম, ফাদার নেম, ডেট অফ বার্থ, মাদার নেম এবং আপনার সেক্সটা কি ফিমেল এটা আপনি দেখতে পারবেন। এটা আপনারা চেক করবেন, অনেক ক্ষেত্রে এটা চেঞ্জ থাকে, সেক্ষেত্রে আপনি এই ক্লিক টু চেঞ্জে ক্লিক করে আপনি এটা ঠিক করে নিতে পারবেন। আপনি
দেখবেন যে এখানে তো আপনার তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সটে চলে যাব আমরা। যেহেতু আমরা চেক করে নিয়েছি সবকিছু ঠিকঠাক রয়েছে, তারপরে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলিজিবল কোর্সগুলো এখানে দেখাচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপরে বিবিএস পাস নাইট, এটা হচ্ছে বিবিএস পাস। তারপরে হিউম্যানিটিস থেকে যারা পাস করেছেন তারা এই সাবজেক্টগুলো আপনারা চয়েস করতে পারবেন। সো এই সেকশনটাতে আপনারা স্টেপ 3 দেখতে পাচ্ছেন। স্টেপ 3 তে আপনাকে কলেজ এবং কোর্সগুলোকে সিলেক্ট করতে হবে। বন্ধুরা বলে রাখি, যেটা হচ্ছে আপনি যে কোনো একটা কলেজে আবেদন করতে পারবেন, একাধিক কলেজে এখানে আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি সিলেক্ট ডিভিশন, এখান থেকে আপনার ডিভিশনটি সিলেক্ট করবেন, আপনি কোন ডিভিশনে আবেদন করতে চাচ্ছেন। সো আমি এখানে চিটাগং সিলেক্ট করেছি। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, আপনি যেই কলেজটাতে আবেদন করতে যাচ্ছেন সেই কলেজের নাম এখান থেকে খুঁজে বের করে আপনি এখান থেকে আবেদনটি করতে পারবেন। আপনারা যেই জেলাটি সিলেক্ট করবেন সেই জেলার যতগুলো কলেজ রয়েছে সেগুলো আপনার এখানে শো করবে। সো এইখান থেকে আপনি আপনার পছন্দের কলেজটি আপনি বেছে নেবেন। সো আমি এখান থেকে এটাকে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে কি কি সাবজেক্ট রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে বিএ পাস রয়েছে, বিবিএস পাস রয়েছে, বিএসএস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে যে টোটাল সিট রয়েছে, এখানে কতগুলো আসন সংখ্যা রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা একটা জিনিস বলে রাখি, যারা মানবিক থেকে এসেছেন অর্থাৎ হিউম্যানিটিয়ান থেকে এসেছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বিএসএস এ আবেদন করবেন, এতে করে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। বিএসএস এবং বিএ এই দুইটাতে আপনারা আবেদন করবেন। বিবিএস যারা হচ্ছে যে যারা কমার্সে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে এটা দিলে তাদের জন্য সাবজেক্টটি চয়েস হওয়ার ক্ষেত্রে তারা সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে যারা হিউম্যানিটিয়ান থেকে করবেন তারা এই দুইটা সাবজেক্টে চুজ দিতে পারেন। সো আমি এখানে বিএসএস টাকে দিচ্ছি, এখানে যেহেতু এটার সিট সংখ্যা বেশি রয়েছে। আপনারা এখানে ক্লিক করার পর আমার এখানে ডান পাশে চলে এসেছে। আমি যদি আরেকটা ক্লিক করি দেখেন এটাও ডান পাশে চলে আসছে। তার মানে এখানে যে যে সাবজেক্টগুলো চলে আসছে এগুলো আপনার জন্য সিলেক্ট হয়ে গেছে। এবং দেখেন 1 2 3 এভাবে করে আমি যদি আরেকটা করি তাহলে 3 সিরিয়াল। তার মানে আপনার ফার্স্ট চয়েস এটা, সেকেন্ড চয়েস এটা, থার্ড চয়েস এটা। আপনি যদি একাধিক চয়েস দেন সেক্ষেত্রে আপনার ফার্স্ট চয়েসটা আগে ওখানে কাউন্ট করা হবে, তারপর দ্বিতীয় চয়েস দেখা হবে, তারপর তৃতীয় চয়েস দেখা হবে। সো আমি শুধু একটাতে এখানে আবেদন করতে চাই, সেক্ষেত্রে বাকি দুইটাকে আমি রিমুভ করে দিচ্ছি। যে আপনি যদি এখানে জাস্ট ক্লিক করেন এটি আবার রিমুভ হয়ে যাবে। শুধু আমি এখানে একটা রেখেছি বিএসএস পাস। সো আমি এখান থেকে কলেজ সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে সাবজেক্টটা আমি চুজ করে দিলাম, তারপর আমি এখানে নেক্সট বাটনে চলে যাব। সো আমি এখানে নেক্সটে ক্লিক করছি। দেখুন বন্ধুরা নেক্সটে ক্লিক করার পরে স্টেপ 4 এ চলে এসেছে সিলেক্ট ইওর ডিজায়ার্ড কোটা। আপনি যদি কোনো কোটার আন্ডারে পড়ে থাকেন, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, সো আপনি যদি কোনো কোটার আন্ডারে পড়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার পর দেখেন কি কি কোটা রয়েছে এখানে, মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনি, তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী, বিশেষ চাহিদা সম্পন্ন বা ভিন্নভাবে সক্ষম অথবা পোষ্য, এই চারটা কোটা রয়েছে। আপনি যদি কোনো কোটার আন্ডারে পড়ে থাকেন সেক্ষেত্রে এগুলোতে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এগিয়ে যাবেন। যেহেতু আমার এখানে কোনো কোটা নেই সেক্ষেত্রে আমি এখানে নো দিয়ে এগিয়ে যাব এই সেকশনটাতে। আমি এরপরে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে দেখেন লাস্ট অপশনটি রয়েছে স্টেপ 5, সেখানে রয়েছে আপলোড ইওর রিসেন্ট ফটো। আপনার ফটো আপলোড করতে হবে এবং দেখেন এখানে লেখা আছে হাইট হইতে হবে 150 পিক্সেল, উইডথ হইতে হবে 120 পিক্সেল এবং ফরম্যাটটি হইতে হবে জেপিজি এবং ম্যাক্সিমাম এটার সাইজ হইতে হবে 50 কেবি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল নামক একটি অপশন রয়েছে। এই চুজ ফাইলে গিয়ে আপনি ফাইলটিকে আপলোড করবেন। সো আমরা দেখিয়ে দিই কিভাবে আপনি ফাইলটি রিসাইজ করবেন। আপনি আগে ফাইলটিকে রিসাইজ করে নেবেন। এই যে ক্লিক হিয়ার টু এডিট ইওর ফটো, এই অপশনটিতে যাওয়ার পর আপনার নতুন একটি উইন্ডো ওপেন হবে। আমি এই লিংকটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা রিসাইজ করে নিতে পারবেন। দেখুন এটা ক্লিক করার পর এখানে দেখেন ফাইল চুজ ফাইল চলে এসেছে এবং এটার উইডথ এবং এটার হাইট চলে এসেছে এবং রিসাইজ চলে এসেছে। সো আমি এখান থেকে যে কোনো একটা ফাইলকে আমি রিসাইজ করে দেখাচ্ছি কিভাবে আপনারা রিসাইজটি করবেন। সো আমি এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর এটি আমার এখানে আপলোড হয়েছে। এখন দেখেন এখানে হাইট কত দিতে হবে 150 পিক্সেল আর উইডথ হচ্ছে 120 পিক্সেল হাইট। সো উইডথ হচ্ছে 120, হাইট হচ্ছে 150। এখানে পিক্সেল সিলেক্ট করাই আছে। এখন আমি রিসাইজে ক্লিক করব। দেখুন আমি রিসাইজে ক্লিক করছি, দেখেন রিসাইজ ইমেজ 120 * 150। দেখেন এটা রিসাইজ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে
এখান থেকে হচ্ছে যে ডাউনলোড করে নিতে পারবো। এই যে দেখেন ডাউনলোড লেখা রয়েছে, আমি এখানে ডাউনলোড ক্লিক করছি। দেখেন ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি একটা জাস্ট ডেমো দেখিয়েছি। দেখেন এই ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এটিকে চুজ ফাইল করে দিচ্ছি, এটিকে চুজ করে দিচ্ছি। দেখেন এখানে ফাইলটি আপনার জেপিজি আকারে হইতে হবে। দেখেন জেপিজি ফাইল লেখা আছে, আগেটা পিএনজি ছিল বলে নেয়নি। সো আমি এখানে ওপেন ক্লিক করে দেখেন ফাইলটি চলে এসেছে। এবার এখানে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডিটি আপনি এখানে বসিয়ে দিবেন। সো আমি একটা ফোন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি আমার নিজের। তারপর এখান থেকে আপনার ইমেল আইডিটি আপনি বসিয়ে দিবেন। সো আমি ইমেল আইডিটি বসিয়ে দিয়েছি, ফোন নাম্বারটি বসিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার হচ্ছে আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনার ক্লিক করবেন। দেখেন এই প্রিভিউ অপশনটিতে ক্লিক করার পর দেখেন অ্যাপ্লিকেশন ফ্রম প্রিভিউ, এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট এবং আপনার জেন্ডারটি দেখাচ্ছে। তারপরে এখানে আপনার এসএসসি ইকুইভ্যালেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার দেখাচ্ছে এবং এইচএসসি ইকুইভ্যালেন্ট বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে আপনি এখান থেকে সাবমিটে বাটনে ক্লিক করবেন। সো সবগুলো তথ্য যদি ঠিকঠাক থাকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি একটু নিচে যাচ্ছি, নিচে একটু স্ক্রল করছি। দেখেন নিচে স্ক্রল করার পর আমি কোন কলেজে চুজ দিয়েছি এবং কোর্স চয়েস কি দিয়েছি এবং এখান থেকে আমার মোবাইল নাম্বারটা রয়েছে এবং কি কোটা আছে কিনা সেটা আছে এবং আমার সবকিছু ঠিকঠাক থাকলে এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে যে আপনি যখন আবেদনটি করবেন খুবই সতর্কতার সহিত আবেদনটি করবেন। আবেদনটি যদি ভুল হয়ে যায় আপনি একবার ক্যান্সেল করে আবার সাবমিট করতে পারবেন। শুধুমাত্র একবার যদি আপনি এডিট করতে পারবেন। যদি এটি নিশ্চিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর আপনি আপডেট করতে পারবেন না। তো আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট অ্যাপ্লিকেশনে দেওয়ার পর দেখেন এখানে থ্যাঙ্কস ফর ইউর অ্যাপ্লিকেশন, উই হ্যাভ রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। আমার অ্যাপ্লিকেশনটি চলে গিয়েছে এবং দেখেন অ্যাডমিশন রোল নাম্বার আমার এখানে চলে আসছে এবং ইউর পিন নাম্বার, আমার এই পিন নাম্বারটি চলে আসছে। এই দুইটা জিনিস আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং ইউ মাস্ট ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড এন্ড প্রিন্ট দ্য সাবমিট ইট টু দ্য কলেজ অথরিটি। Failing to do will result and cancelling the your online application। এখানে দেখেন ডাউনলোড অ্যাডমিট কার্ড নামক একটা অপশন রয়েছে। এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনি ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং আপনি যে কলেজে ডকুমেন্টগুলো সাবমিট করবেন সেখানে আপনাকে এই অ্যাডমিট কার্ডটি জমা দিতে হবে। সো আমি এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করছি। দেখেন আমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি এটা আমার ঠিক আছে কিনা। সো ঠিক আছে, আমি এটি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে দেওয়ার পরে এখানে এক্সিট বাটনে আপনি ক্লিক করে এক্সিট হয়ে যাবেন। বন্ধুরা আবেদনটি সম্পূর্ণ করার পর ডিগ্রি প্লাস অ্যাপ্লিকেশন আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসার পর অ্যাপ্লিকেশন লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিকেশন নং এবং পিন নাম্বারটি দিয়ে আপনি লগইন করে দেখতে পারবেন আপনার যে আবেদনটি রয়েছে সেটি সঠিকভাবে হয়েছে কিনা এবং আপনার টাকাটি জমা দিয়েছেন যেটা সেটাই হয়েছে কিনা। বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টাকা জমা দিবেন 300 টাকা মোবাইল সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল বিকাশ রকেট মাধ্যমে আপনারা কিভাবে টাকা জমা দিবেন সেটি আমরা দেখাবো। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো পেতে পারেন। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।